বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, কখনো কখনো জীবনে আমরা এমন মানুষের মুখোমুখি হই যাদের জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করি, কিন্তু বিনিময়ে কৃতজ্ঞতা নয় বরং প্রতারণা পাই। আবার কখনো এমনও হয় আমরা একটি ভালো কাজ করি, অথচ তার ফলাফল চোখে দেখা যায় না, কিন্তু আল্লাহর কাছে কোনো সৎকর্মই হারিয়ে যায় না। আজ আমরা জানব তিনটি শিক্ষণীয় ঘটনা যা আমাদের শেখাবে কোথায় দয়া করতে হয়, কিভাবে সৎকা করতে হয় এবং কেন আল্লাহ মানুষের নিয়তকে সবচেয়ে বেশি মূল্য দেন। সম্মানিত দর্শক, আসুন সর্বপ্রথম যে ঘটনাটি সেটি হলো সিংহ ও প্রতীকের মধ্যে। একদিন এক প্রতীক দেখতে পেল একটি সিংহ দড়ি দিয়ে বাঁধা অবস্থায় অসহায় হয়ে পড়ে আছে। সিংহ অনুরোধ করল, হে প্রতীক, আমাকে মুক্ত করে দাও, তোমার এই উপকার আমি কখনো ভুলব না। প্রতীকের মনে দয়া জাগল, সে সিংহটিকে মুক্ত করে দিল। কিন্তু কয়েকদিন পর সে সিংহই প্রতীককে শিকার করার সিদ্ধান্ত নিল। প্রতীক বিস্মিত হয়ে বলল, আমি তোমাকে বাঁচালাম আর তুমি আমাকে খেতে চাও? বিচারের জন্য তারা একজন দরবেশের কাছে গেল। দরবেশ পুরো ঘটনা শুনে বললেন, যেভাবে ঘটনা ঘটেছিল ঠিক সেভাবে আমাকে দেখাও। তখন প্রতীক আবার সিংহটিকে দড়ি দিয়ে বেঁধে ফেলল। দরবেশ মুচকি হেসে বললেন, বিচার হয়ে গেছে। সব জায়গায় দয়া করা জ্ঞানীর কাজ নয়, যে উপকারের মূল্য বুঝে না তাকে আবার নিয়ন্ত্রণ আনাই বুদ্ধিমানের কাজ। এই ঘটনা আমাদের শেখায় মানবতা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু মানবতার সঙ্গে প্রজ্ঞাও থাকা জরুরি। সম্মানিত দর্শক, এবার আমরা দ্বিতীয় ঘটনায় গোপনে সৎকা করা ব্যক্তির বিষয় সম্পর্কে আলোচনা করব। সবাই সাথে থাকবেন ইনশাআল্লাহ। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনা বর্ণনা করেছেন। এক ব্যক্তি সিদ্ধান্ত নিলেন যে তিনি গোপনে সৎকা করবেন। প্রথম রাতে তিনি ভুল করে একজন চোরকে সৎকা দিয়ে ফেললেন। মানুষ সমালোচনা করল, কিন্তু তিনি বললেন, হে আল্লাহ, সমস্ত প্রশংসা আপনার জন্য। পরের রাতে তিনি ভুল করে একজন অসৎ নারীকে সৎকা দিলেন। আবারও সমালোচনা হলো, তবুও তিনি আল্লাহর প্রশংসা করলেন। তৃতীয় রাতে তিনি একজন ধনী ব্যক্তিকে সৎকা দিয়ে এলেন। এবার মানুষ হাসাহাসি শুরু করলো, কিন্তু পরে তাকে জানানো হলো হয়তো চোরটি চুরি ছেড়ে দেবে, হয়তো সেই নারী তওবা করবে, হয়তো ধনী ব্যক্তি শিক্ষা নিয়ে নিজেও দানশীল হয়ে উঠবে। এই ঘটনা আমাদের শেখায় আমরা ফলাফলের মালিক নই। আমাদের দায়িত্ব হলো আন্তরিকতার সঙ্গে ভালো কাজ করা। ফলাফল আল্লাহর হাতে। ভাই আমার, এবার আসুন তৃতীয় ঘটনা থেকে আমরা একটি খেজুরের বীজ সম্পর্কে আলোচনা করব। একদিন মদিনার কাছে এক দরিদ্র কৃষক একটি খেজুরের বীজ রোপণ করল। বীজটি মাটিতে পুঁতে সে দোয়া করল, হে আল্লাহ, যদি এই গাছ বড় হয় তবে এর ফল আমি অভাবীদের মাঝে বিলিয়ে দেব। সময় গড়িয়ে গেল। একটি ছোট্ট বীজ বিশাল খেজুর গাছে পরিণত হলো। মানুষ তার ছায়ায় বিশ্রাম নিতে লাগলো, ফল খেতে লাগলো। একদিন এক প্রতীক সেই গাছের নিচে বসে দোয়া করল, হে আল্লাহ, এই গাছের মালিককে জান্নাত দান করুন। কৃষক তখন আবেগ ভরে বলল, আমি তো মাত্র একটি বীজ রোপণ করেছিলাম, কিন্তু আল্লাহ আমাকে দোয়ার ফসল উপহার দিয়েছেন। সম্মানিত দর্শক, এই তিনটি ঘটনা আমাদের তিনটি মূল্যবান শিক্ষা দেয়। নাম্বার 1, উপকার করতে হবে, তবে প্রজ্ঞার সঙ্গে। নাম্বার 2, সৎকা ও সৎকর্ম করতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। নাম্বার 3, ছোট কোনো ভালো কাজকেও তুচ্ছ মনে করা যাবে না, কারণ একটি ছোট বীজ যেমন বিশাল বৃক্ষে পরিণত হয়, তেমনি একটি ছোট নেক আমলও আল্লাহর কাছে অমূল্য হয়ে উঠতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
খাঁটি নিয়ত, সঠিক সিদ্ধান্ত এবং বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন ভাই এবং বোন তার জীবন পরিবর্তন করতে পারবে। এরকম ইসলামিক অনুপ্রেরণামূলক ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।